৮০,০০০ ওমানি রেল ক্ষতিপূরণ পেলেন প্রবাসী বাংলাদেশি জসিমউদ্দিন, যা বাংলাদেশি টাকায় ২,৫৪,০০,০০০ টাকা। ওমান প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান, ওমানে বসবাসরত জসিমউদ্দিনের বড় ভাই শাহ আলম ও তার ছেলে আরাফাত ইসলামের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন ওমান দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম। এ সময় দূতাবাসের লেবার কাউন্সিলের রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশ রসুনহাট ইউপির বাসিন্দা জসিম ২০২১ সালে ওমানের কাপুরা অঞ্চলে দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘ সময় ওমানে চিকিৎসা নিলেও দেশে ফেরত পাঠানো হয় তাকে। দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করলেও হারিয়েছেন স্মৃতিশক্তি। পরে ওমানে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস। ৪ মামলা চলার পর মামলার রায়ে ২,৫৪,০০,০০০ ক্ষতিপূরণ পান জসিমউদ্দিনের পরিবার। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আজকে ৩.৫ বছর পর ইনশাআল্লাহ বাংলাদেশ এম্বাসির হেলফে টিয়াগুম পাইছি। বিগত ৩.৫ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমরা এম্বাসির সাথে সরাসরি যোগাযোগ করি। আমাদের একটা জরিমানা প্রদান করা হয়েছিল, যার বাংলাদেশি টাকায় প্রায় ২,৫০,০০,০০০ টাকা। সরাসরি যোগাযোগ করার কারণে আমরা এই টাকাটা সরাসরি পাইছি। ওনার ক্ষতিপূরণের মামলাটি পরিচালনা করার জন্য আমাদের দূতাবাসকে গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হয়। তো লয়ার মামলাটি পরিচালনা করে। মামলা পরিচালনা করার পরবর্তীতে গত ৫ই মার্চ ২০২৫ তারিখে প্রায় ৭৯,৬৩২ ওমানি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে আমাদের দূতাবাসকে প্রদান করে। এই ক্ষতিপূরণের মামলাসমূহ আমাদের দূতাবাসে বর্তমানে পর্যাপ্ত ল ফার্ম আছে। কারো মাধ্যমে প্রতারিত না হয়ে এই মামলাসমূহ আপনারা আমাদের দূতাবাসের ল ফার্ম দিয়ে পরিচালনা করেন।